সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি শাকিলা বেগম, সহযোগী অধ্যাপক, সরকারি এমএম আলী কলেজ, কাকমারি, টাঙ্গাইল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদ উদযাপন করেছ। আজ 9ই আগস্ট, রবিবার, 2020 সাল। আমাদের নির্ধারিত অনলাইন ক্লাসের আলোচ্য বিষয় সমাজকর্মের প্রথম পত্রের 4র্থ অধ্যায়ের সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় বা ধারণাসমূহ। প্রথমেই আমরা জানব প্রত্যয় কি বা কাকে বলে। সোজা কথায় প্রত্যয় বা ধারণা হচ্ছে ব্যাপক বা বিস্তৃত ক্ষেত্র বা ঘটনার একটি সংক্ষিপ্ত নাম বা রূপ। টার্নার বলেছেন, প্রত্যয় বা ধারণা হচ্ছে কোনো বিশেষ জ্ঞানের শাখা কর্তৃক বিকাশপ্রাপ্ত এক ধরনের প্রতীক যা বিস্তৃত ঘটনার প্রতিনিধিত্ব করে। যেমন সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় বা ধারণাসমূহ হচ্ছে সমাজসেবা, সামাজিক নিরাপত্তা, সামাজিক পরিবর্তন, সামাজিক উন্নয়ন ইত্যাদি। এ ধরনের এক একটি প্রত্যয় বা ধারণা একটি শব্দের মাধ্যমে সমাজ ব্যবস্থার একটি বিশেষ দিকের এক একটি বিস্তৃত চিত্র তুলে ধরে। যে সমস্ত প্রত্যয় সমাজকর্মের ক্রমবিকাশে, জ্ঞান ও দক্ষতা অর্জনে এবং এর অনুশীলনে সহায়ক ভূমিকা পালন করেছে বা করে, সেগুলোকে সমাজকর্মের সংশ্লিষ্ট প্রত্যয় বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়গুলো দেখতে পাচ্ছ। এর সবগুলো এক লেকচারে আলোচনা করা সম্ভব হবে না। এর জন্য আমি এই অধ্যায়টিকে দুটো লেকচারে ভাগ করেছি। আজকে আমরা জানব সমাজ কল্যাণ কী, এর লক্ষ্য উদ্দেশ্য, সমাজকর্ম ও সমাজ কল্যাণের সম্পর্ক, পার্থক্য এবং ঐতিহ্যগত বা সনাতন সমাজ কল্যাণ প্রতিষ্ঠান সমূহ এবং এর গুরুত্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমরা জানব সমাজ কল্যাণ সম্পর্কে। সমাজ কল্যাণ ধারণাটি মানব সভ্যতার মতো প্রাচীন। মানুষ যেদিন থেকে সমাজবদ্ধভাবে বসবাস শুরু করে, সেদিন থেকেই সমাজ কল্যাণ শব্দটির ব্যবহার অত্যাবশ্যকীয় হয়ে পড়ে। সমাজ কল্যাণ বিষয়টি গঠিত হয়েছে মূলত সমাজ ও কল্যাণ এ দুটো প্রত্যয়ের সমন্বয়ে। এ দুটো ধারণা বিশ্লেষণ করলে সমাজ কল্যাণ সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা পাওয়া সম্ভব। সমাজ বা সোসাইটি বলতে সমস্বার্থ ও উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে পারস্পরিক সম্পর্কে আবদ্ধ জনগোষ্ঠীকে বোঝায়, যাদের মধ্যে উদ্দেশ্য ও লক্ষ্যকে কেন্দ্র করে সামাজিক মিথস্ক্রিয়া সংগঠিত হয়। আবার কল্যাণ ধারণাটি একটি আপেক্ষিক মানসিক অবস্থাকে নির্দেশ করে। মানুষের তৃপ্তি, সন্তুষ্টি ও সুখানুভূতির সাথে কল্যাণ ধারণাটি সংশ্লিষ্ট। অন্যদিকে মানুষের তৃপ্তি, সন্তুষ্টি, সুখানুভূতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত হল প্রয়োজন বা চাহিদা, যার অপূরণজনিত অবস্থাকে বলে সমস্যা। সুতরাং সমাজ ও কল্যাণ এই দুটি ধারণার উপরোক্ত বিশ্লেষণ থেকে সমাজ কল্যাণের ব্যাখ্যায় বলা যায়, সমাজ কল্যাণ হল সমাজের সদস্য হিসেবে সামাজিক সম্পর্কের বিভিন্ন পর্যায়ে মানুষের পারস্পরিক মিথস্ক্রিয়া থেকে সৃষ্ট নেতিবাচক সামাজিক অবস্থা মোকাবেলার মাধ্যমে অর্জিত সমষ্টিগত ইতিবাচক মানসিক অবস্থা। সমাজ কল্যাণ সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। উইলসন ও রাইল্যান্ড সমাজ কল্যাণের সংক্ষিপ্ত সংজ্ঞায় বলেছেন, সমাজ কল্যাণ হল সকল মানুষের জন্য সকল মানুষের সুসংগঠিত কর্মপ্রচেষ্টা। সমাজকর্ম অভিধানের ব্যাখ্যা অনুযায়ী সমাজ কল্যাণ হল একটি জাতির সেসব কর্মসূচি, সুযোগ সুবিধা ও সেবা প্রদানের সুসংগঠিত ব্যবস্থা, যা সামাজিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনার জন্য অপরিহার্য মৌলিক চাহিদা হিসেবে স্বীকৃত সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা ও স্বাস্থ্যগত চাহিদা পূরণে মানুষকে সাহায্য করে। উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে
বিচ্ছিন্ন এবং একক কোনো দিকের কল্যাণকে সমাজ কল্যাণ হিসেবে আখ্যায়িত করা যায় না। ব্যক্তি মানুষকে সামাজিক পরিবেশের উপযোগী এবং সামাজিক পরিবেশকে মানবোপযোগী ভূমিকা পালনের উপযুক্ত করে গড়ে তুলতে সাহায্য করার সুসংগঠিত ব্যবস্থাই সমাজ কল্যাণ। সমাজ কল্যাণের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজের সকল মানুষকে কার্যকর সামাজিক ভূমিকা পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় সামাজিক, অর্থনৈতিক, চিত্তবিনোদন, শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক চাহিদা পূরণে সাহায্য করা। সমাজের প্রতিটি মানুষের অর্থনৈতিক চাহিদা পূরণ, জীবনযাত্রার মান উন্নয়ন, নাগরিকের সমান অধিকার, সম্ভাব্য সর্বোচ্চ আত্মমর্যাদা এবং চিন্তা ও কাজের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা। অর্থাৎ সমাজ কল্যাণের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে সার্বজনীন কল্যাণ নিশ্চিত করা। মানুষের সুপ্ত ক্ষমতার বিকাশ, সামাজিক ভূমিকা পালন, ক্ষমতার উন্নয়ন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন সমাজ কল্যাণের অন্যতম লক্ষ্য। সমাজ কল্যাণ এসব লক্ষ্য অর্জনের জন্য বহুমুখী উদ্দেশ্য পূরণ করে। নিম্নে সে সমস্ত আলোচনা করা হলো। ১. প্রত্যেক মানুষের সামগ্রিক দিকের কল্যাণ। মানব জীবনের বিভিন্ন দিক অর্থাৎ সামাজিক, আর্থিক, মানসিক, দৈহিক, আধ্যাত্মিক প্রতিটি দিক পরস্পর সম্পর্কযুক্ত। বিচ্ছিন্ন সম্পর্কহীনভাবে একদিকের কল্যাণ করা হলে অন্যদিকের বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এজন্য সুসংগঠিত ব্যবস্থা হিসেবে সমাজ কল্যাণ মানব জীবনের সব দিকের কল্যাণের প্রতি গুরুত্ব দিয়ে থাকে। ২. মৌলমানবিক চাহিদা পূরণের চেষ্টা। আমরা জানি মৌলমানবিক চাহিদাগুলো স্বাভাবিক উপায়ে পূরণ না হলে মানুষ অস্বাভাবিক উপায়ে তা পূরণের চেষ্টা করে। ফলে সমাজে সামাজিক বিশৃঙ্খলা দেখা দেয়। সমাজ কল্যাণ মানুষের আয় উপার্জনের ব্যবস্থা করে মৌলমানবিক চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করে। ৩. সুষ্ঠু সামাজিক পরিবেশ সৃষ্টি। সুষ্ঠু সামাজিক পরিবেশ সকলেরই কাম্য, কিন্তু সমাজের নানাবিধ সমস্যার কারণে এই সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয়। সমাজ জীবন থেকে সকল প্রকার জটিল সমস্যা, বিশেষ করে সামাজিক, অর্থনৈতিক, ব্যক্তিগত ও দলীয় সমস্যার সমাধান করে গঠনমূলক সামাজিক পরিবেশ সৃষ্টি করা সমাজ কল্যাণের লক্ষ্য। ৪. স্বীকৃত সামাজিক সমস্যা মোকাবেলা। সমাজ কল্যাণের মৌলিক বিষয় হলো সামাজিক সমস্যা। নিরক্ষরতা, দারিদ্রতা, বেকারত্ব, যৌতুক, নারী নির্যাতন, মাদকাসক্তি ইত্যাদি সমস্যাগুলোর সমাধান ও প্রতিরোধকল্পে সমাজ কল্যাণ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত করে। ৫. স্বাবলম্বী করে গড়ে তোলা। আমরা সকলেই জানি পরনির্ভরশীল ব্যক্তি, পরিবার, সমাজ, সর্বোপরি জাতির জন্য বোঝাস্বরূপ। মানুষ যাতে নিজের উপর নির্ভরশীল হয় সেজন্য সমাজ কল্যাণ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সহযোগিতা করে থাকে। ৬. সামাজিক ভূমিকা পালনে সহযোগিতা করা। মানুষ নিজের, পরিবারের, দলের এবং সমাজের প্রতি যে দায়িত্ব কর্তব্য পালন করে সেগুলো তার সামাজিক ভূমিকা। পরিবর্তনশীল সামাজিক পরিবেশে মানুষ যেন তার কার্যকর ভূমিকা পালন করতে পারে সেজন্য সাহায্য করে সমাজ কল্যাণ। ৭. সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে। কীভাবে সীমিত সম্পদ দিয়ে অসীম সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে সমাজ কল্যাণ গুরুত্ব দেয়। ৮. সমাজের শৃঙ্খলা রক্ষা করা। সমাজে এমন অনেক মানুষ আছে যারা অস্বাভাবিক আচরণের মাধ্যমে সামাজিক শৃঙ্খলার প্রতি হুমকি সৃষ্টি করে। সমাজ কল্যাণ এসব অস্বাভাবিক লোকদের চিহ্নিত এবং অস্বাভাবিক অবস্থার দূরীকরণে সাহায্য করে যাতে তারা সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে পারে। সামাজিক নিয়ন্ত্রণের হুমকি বা বিঘ্ন সৃষ্টিকারীদের মানসিক হাসপাতাল, অপরাধ সংশোধন প্রতিষ্ঠানের মাধ্যমে
স্বাভাবিক হতে সমাজ কল্যাণ ব্যবস্থা সাহায্য করে। 9. জনসেবায় উৎসাহ প্রদান। সমাজে বিদ্যমান বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান যেমন মসজিদ, মন্দির, গির্জা, স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদির মাধ্যমে কল্যাণ করে। এছাড়া এতিম, ভিক্ষুক ও অক্ষমদের দায়িত্ব গ্রহণে সম্পদশালীদের উৎসাহিত করে। এভাবে সমাজ কল্যাণ জনসেবায় অবদান রাখে। সুতরাং বলা যায় সমাজ কল্যাণের লক্ষ্য ও উদ্দেশ্য হল সুপরিকল্পিত ও সুসংগঠিত উপায়ে সমাজের সর্বাঙ্গীন ও সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করা। সমাজকর্ম ও সমাজকল্যাণের সম্পর্ক নির্ণয় করতে হলে উভয়ের সংজ্ঞাগত ধারণা থাকা জরুরি। সমাজকর্ম হচ্ছে এমন এক ধরনের বৈজ্ঞানিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা সম্পন্ন পেশাদার সেবা যা ব্যক্তি, দল ও সমষ্টিকে সামাজিক সন্তুষ্টি লাভ ও স্বনির্ভরতা অর্জনে সহায়তা করে। পক্ষান্তরে সমাজ কল্যাণ হচ্ছে এমন এক ধরনের সংগঠিত সেবা যা মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে ব্যক্তি, দল ও সমষ্টির সন্তুষ্টিজনক জীবনমান উন্নয়নে সহায়তা করে। উভয়ের মূল লক্ষ্য হল মানব কল্যাণ। বিভিন্ন দিক বিশ্লেষণে সমাজ কল্যাণ ও সমাজকর্মের কতিপয় সম্পর্ক নিয়ে নিচে আলোকপাত করা হলো। 1. সমাজের সার্বিক কল্যাণ। সমাজকর্মের মূল লক্ষ্য হল বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য করা। অন্যদিকে সমাজ কল্যাণের মূল লক্ষ্য হল সমাজের সব মানুষের আর্থসামাজিক, স্বাস্থ্য ও চিত্তবিনোদনের চাহিদা পূরণ করা। অর্থাৎ উভয়ের লক্ষ্য সমাজের সার্বিক কল্যাণ সাধন করা। 2. সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করা। সামাজিক নিরাপত্তা পাওয়া অধিকার সমাজের সদস্য হিসেবে সকলেরই আছে। সমাজকর্ম সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। অপরদিকে সমাজ কল্যাণ মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। কাজেই সামাজিক নিরাপত্তা বিধানের উভয়েরই লক্ষ্য। 3. সামাজিক সমস্যা সমাধান করে উভয়ের মাঝে একটা সম্পর্ক বিদ্যমান। বর্তমান সামাজিক সমস্যাগুলো জটিল ও বহুমুখী। সমাজকর্ম মানব জীবনের সামাজিক সমস্যাগুলো বিশ্লেষণ করে যথাযথ সমাধানের চেষ্টা করে থাকে। সমাজ কল্যাণ সামাজিক সমস্যা সমাধানের উত্তরোত্তর পথ খুঁজে বের করে। সামাজিক সমস্যা সমাধানের ক্ষেত্রে সমাজকর্ম ও সমাজ কল্যাণের মাঝে গভীর সম্পর্ক বিদ্যমান। 4. মানুষকে সামাজিকভাবে সচেতন করে তোলে। মানুষকে সামাজিকভাবে সচেতন করে তোলাই সমাজকর্ম ও সমাজ কল্যাণের মূল লক্ষ্য। উভয়ে মানুষকে তার অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করে সামাজিক ভূমিকা পালনে সহায়তা প্রদান করে থাকে। 5. উভয়ে প্রাতিষ্ঠানিক সেবায় বিশ্বাস করে। সমাজ কল্যাণ ও সমাজকর্ম উভয়ে প্রাতিষ্ঠানিক উপায়ে সমাজের কল্যাণ সাধনে নিয়োজিত। সমাজ কল্যাণ ও সমাজকর্মের সম্পর্ক থাকলেও কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য লক্ষ্য করা যায়। সমাজ কল্যাণ ও সমাজকর্মের পার্থক্য নিম্নে আলোচনা করা হলো। প্রথমত, সমাজ কল্যাণ হলো একটা বৃহত্তর সিস্টেম। এই বৃহত্তর সমাজ কল্যাণ সিস্টেমের একটা উপাদান হলো সমাজকর্ম। 2. সমাজ কল্যাণের বৃহৎ পরিধিতে পেশাদার, অপেশাদার, এমনকি ক্ষেত্র বিশেষে অপ্রাতিষ্ঠানিক সেবাকর্মও স্থান পায়। পক্ষান্তরে সমাজকর্ম বলতে শুধুমাত্র পেশাদার ও প্রাতিষ্ঠানিক সেবাকর্মকে বোঝায়। 3. সমাজকর্ম বৃহৎ অর্থ বহন করে, যার অন্তর্ভুক্ত হলো সমাজকর্ম, জনকল্যাণ ও অন্যান্য সংশ্লিষ্ট কল্যাণমূলক কর্মসূচি ও কার্যক্রম। অন্যদিকে সমাজকর্ম একটি পেশাগত উদ্যোগ যা সামাজিক ভূমিকা পালন, সমস্যার সমাধান ও প্রতিরোধের লক্ষ্যে সামাজিক সম্পর্ক শক্তিশালীকরণ ও জীবনযাত্রার মান উন্নয়নে
সহযোগিতা করে থাকে। সুতরাং বলা যায় সমাজ কল্যাণের বৃহত্তর লক্ষ্য অর্জনে অন্যান্য পেশার মতো সমাজকর্ম একটি পেশা এবং বৃহত্তর সমাজ কল্যাণ সিস্টেমের একটি উপাদান। আমরা এখন পড়ব সনাতন বা ঐতিহ্যগত সমাজ কল্যাণ সম্পর্কে। শিল্প বিপ্লব মানব সভ্যতাকে সরাসরি সীমারেখা টেনে প্রাক শিল্প যুগ এবং শিল্প বিপ্লবোত্তর যুগ এই দুভাগে ভাগ করেছে। মানব সভ্যতার মতো সমাজসেবার ধারাকে শিল্প বিপ্লব দুভাগে বিভক্ত করে। একটি হলো মানব প্রেম ও ধর্মীয় অনুশাসনের ভিত্তিতে পরিচালিত প্রাক শিল্প যুগের ঐতিহ্যগত সমাজ কল্যাণ ধারা, আর অন্যটি হলো শিল্প বিপ্লবোত্তর সমাজের জটিল আর্থসামাজিক সমস্যা সমাধানের প্রয়োজনে উদ্ভূত বিজ্ঞানসম্মত পেশাদার সমাজ কল্যাণ ধারা বা সমাজকর্ম। প্রাক শিল্প যুগের বিচ্ছিন্ন, অসংগঠিত, অস্থায়ী, অবৈজ্ঞানিক, অপরিকল্পিত ও সীমিত পরিসরে আর্থিক সহায়তা ভিত্তিক সমাজসেবা ব্যবস্থায় ঐতিহ্যগত সমাজ কল্যাণ হিসেবে পরিচিত। ধর্মীয় অনুশাসন, মানব প্রেম, ব্যক্তিগত ইচ্ছা ও বদান্যতা নির্ভর এসব সমাজসেবামূলক প্রতিষ্ঠান প্রাচীনকাল থেকে পরিচালিত হয়ে আসছে বলে এগুলোকে ঐতিহ্যগত সমাজ কল্যাণ বলা হয়। ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রতিষ্ঠানসমূহ হচ্ছে দানশীলতা, সদকা, জাকাত, ধর্মগোলা, সরাইখানা, দেবোত্তর, ওয়াকফ, বাইতুল মাল, এতিমখানা। দানশীলতা একটি স্বেচ্ছা প্রণোদিত সনাতন সমাজ কল্যাণ ব্যবস্থা। দানশীলতা সমাজ সৃষ্টির আদি থেকে শুরু হয়ে বর্তমানে প্রচলিত আছে। বিশ্বের সব সমাজে এবং সকল ধর্মে এর নিদর্শন পাওয়া যায়। বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে দান পরিচিত হলেও এর মূল লক্ষ্য হলো আত্মপীড়িত অসহায় মানুষের কল্যাণে সাহায্য করা। খ্রিস্টান ধর্মের চ্যারিটি, হিন্দু ধর্মের দান এবং ইসলাম ধর্মের খয়রাত, সাদকা প্রভৃতি দান প্রথার উদাহরণ। দান প্রথার ইংরেজি প্রতিশব্দ হলো চ্যারিটি, যা ল্যাটিন শব্দ চ্যারিটাস হতে এসেছে। চ্যারিটাস শব্দের অর্থ মানব প্রেম। অসহায় ও সমস্যাগ্রস্ত মানুষের কল্যাণার্থে নিঃশর্তভাবে সাহায্য করার মাধ্যমে যে মানবপ্রেম প্রকাশ পায় তা হচ্ছে চ্যারিটি বা দান। সমাজকর্ম অভিধানের সংজ্ঞা অনুযায়ী চ্যারিটি ইজ দ্য ডোনেশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস টু দোজ ইন নিড। দান হলো নিঃশর্তভাবে অপরের কল্যাণে কোনো কিছু সত্ত্ব ত্যাগ করে প্রদান করার প্রথা। ইসলামী আইন অনুযায়ী দান হচ্ছে বিনা শর্তে ও স্বার্থে কোনো কিছু অন্যের অনুকূলে প্রদান করা। সম্পদশালী এবং মানবহিতৈষী দানশীল ব্যক্তির ইচ্ছানির্ভর অসংগঠিত ও অপরিকল্পিত বৈশ্বিক সাহায্য প্রদানই হল দান প্রথার প্রধান বৈশিষ্ট্য। দান প্রথার মাধ্যমে মানুষ ইহলৌকিক প্রশান্তি ও পারলৌকিক মুক্তিলাভের বাসনা চরিতার্থ করে। ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রথা হিসেবে দানশীলতা নিম্নলিখিত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। 1. মানব কল্যাণ সাধন করে। দুস্থ, অসহায় ও বিপদগ্রস্তদের কল্যাণে স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা প্রতিষ্ঠা করে মানব কল্যাণ সাধন করে আসছে। 2. সমস্যার তাৎক্ষণিক সমাধান দেয়। সমাজের বিত্তবান ব্যক্তিরা অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাৎক্ষণিক সমস্যার সমাধান করে। 3. মৌল মানবিক চাহিদা পূরণ। প্রাচীনকালে বয়স্ক, দুস্থ ও এতিমদের মৌল মানবিক চাহিদা পূরণের একমাত্র উপায় ছিল দানশীলতা। 4. সামাজিক উন্নয়নে দানশীলতার গুরুত্ব অনস্বীকার্য। আধুনিক বিশ্বে দান প্রথার ভিত্তিতে গড়ে ওঠা এনজিও সমূহ দরিদ্র মানুষের উপার্জনশীল কর্মসংস্থান সহ সাহায্য সহযোগিতা করে সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সদকা। ইসলাম ধর্মে ইসলামী সমাজ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ সমাজ কল্যাণমূলক প্রথা হল সদকা
সদকা সারা বিশ্বের সকল মুসলিম সমাজেই প্রচলিত রয়েছে, কিন্তু সদকা জাকাতের মতো বাধ্যতামূলক নয়। সদকা ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী নফল ইবাদত নামে বিশ্বের সকল মুসলিম সমাজে পরিগণিত। সাধারণত সদকা দানশীলতার একটি বিশেষ রূপ। সৃষ্টিকর্তার সন্তুষ্টি বিধান এবং পুণ্য লাভের আশায় মুসলমানগণ দরিদ্র অসহায় মানুষকে যে বৈষয়িক দান করে তা সদকা হিসেবে প্রচলিত। সহজ ভাষায় স্বেচ্ছায় প্রদত্ত যাবতীয় আর্থিক দানকে সদকা বলা হয়, যেমন বিপদে মানত করা, মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কিংবা অসুস্থ ব্যক্তির আরোগ্য লাভের জন্য আল্লাহর রাস্তায় দান করাও সদকার অন্তর্ভুক্ত। সদকার গুরুত্ব: ১. মানবতাবোধ প্রকাশ। সদকা প্রদানের মাধ্যমে মানবতাবোধ প্রকাশ পায়, যা দরিদ্র, অসহায় ও অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ জনগোষ্ঠীর কল্যাণে বিত্তশালীদের দায়িত্ববোধকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উজ্জীবিত করে। ২. আন্তরিকতা ও সহমর্মিতা। সমাজে অর্থনৈতিকভাবে পঙ্গু, যেমন ভিক্ষুক, শারীরিকভাবে অক্ষম, দরিদ্র প্রভৃতি শ্রেণীর অর্থনৈতিক কল্যাণে সদকা প্রাথমিক পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে মানুষের আন্তরিকতা ও সহমর্মিতা প্রকাশ পায়। মৌল মানবিক চাহিদা পূরণ। সদকা সমাজে বসবাসরত দুস্থ অসহায় শ্রেণীর মৌল মানবিক চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। বৈষম্য দূরীকরণ। সৃষ্টিকর্তা পৃথিবীতে মানুষকে দরিদ্র ধনী করে পাঠিয়েছেন। গরিবরা বিভিন্ন সময়ে ধনীদের কাছ থেকে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হয়। এইসব বৈষম্য দূরীকরণে সদকা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইসলাম ধর্মের মূল 5টি স্তম্ভের মধ্যে জাকাত একটি। জাকাত হলো ইসলামী ব্যবস্থায় আবশ্যকীয় একটি কর ব্যবস্থা। জাকাত একদিকে যেমন ইসলামের মৌলিক ইবাদত, অন্যদিকে জাকাত ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মূল ভিত্তি। জাকাতের মাধ্যমে সমাজের সম্পদের ভারসাম্য রক্ষিত হয়। জাকাতের অর্থ প্রকৃত অসুবিধাগ্রস্তদের কাছে পৌঁছতে হয়। অসহায় গরিবের হক হিসেবে জাকাত সমাজ কল্যাণের অধিকাংশ গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনে বিশেষভাবে সহায়তা করে থাকে। জাকাত একমাত্র ধর্মীয় বাধ্যতামূলক অর্থনৈতিক বিধান যা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে দেখা যায় না। আরবি শব্দ জাকাত থেকে জাকাতের উদ্ভব, যার আবিধানিক অর্থ হল পবিত্রকরণ বা বিশুদ্ধকরণ। ইসলামী অর্থনীতির পরিভাষায় ঋণ ও যাবতীয় প্রয়োজন নির্বাহের পর নিসাব 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য বা সমমূল্যের কোনো অর্থ কারো নিকট পূর্ণ 1 বছর সঞ্চিত থাকলে তার নির্দিষ্ট অংশ আল্লাহর নির্দেশিত পথে বাধ্যতামূলকভাবে ব্যয় করার বিধানই হচ্ছে জাকাত। জাকাত ধার্য হওয়ার জন্য সাধারণ কিছু নিয়মাবলী আছে এবং জাকাত ধার্য হওয়ার জন্য এই সমস্ত নিয়মাবলী অনুসরণ করতে হয়। 1. মুসলিম হওয়া। জাকাত প্রদানকারীকে অবশ্যই মুসলিম হতে হবে। অমুসলিমদের উপর জাকাত ফরজ বা ধার্য করা হয়নি। 2. মালিকানায় সম্পদের অবস্থান। নিসাব পরিমাণ সম্পদ জাকাত প্রদানকারীর মালিকানায় পূর্ণ 1 বছর থাকতে হবে, অন্যথায় 1 বছরের কম থাকার জন্য জাকাত ফরজ হবে না। 3. নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। জাকাত প্রদানকারীকে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, কেননা যার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে না তার উপর জাকাত ফরজ নয়। 4. ঋণমুক্ত হওয়া। জাকাত প্রদানকারীকে অবশ্যই ঋণমুক্ত হতে হবে, ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দিতে হবে না। 5. স্বাধীন হওয়া। জাকাত স্বাধীন ব্যক্তির উপর ফরজ, পরাধীন অথবা কৃতদাসের উপর জাকাত ফরজ নয়। 6. প্রাপ্ত বয়স্ক হওয়া। জাকাত প্রদানকারীকে প্রাপ্ত বয়স্ক হতে হবে। 7.
বিবেক ও জ্ঞানবান হওয়া। জাকাত প্রদানকারীকে বিবেক বা জ্ঞানবান হতে হবে। বিকৃত মস্তিষ্ক ব্যক্তির উপর জাকাত ফরজ নয়। জাকাত আদায়ের খাত। কোনো ব্যক্তির 5 শ্রেণীর সম্পদের উপর জাকাত দান করা ফরজ। 1. স্বর্ণ, রৌপ্য বা নগদ অর্থ। যে কোনোভাবে, অর্থাৎ অলঙ্কার বা স্বর্ণের খণ্ড অথবা গলানো স্বর্ণের বার আকারে 7.5 তোলা স্বর্ণ জমা থাকলে তার উপর শতকরা 2.5 ভাগ স্বর্ণ বা মূল্য জাকাত হিসেবে দান করা বাধ্যতামূলক। যে কোনোভাবে 52.5 তোলা রৌপ্য থাকলে তার শতকরা 2.5 ভাগ বা সমপরিমাণ মূল্য জাকাত হিসেবে দান করতে হবে। যদি স্বর্ণ ও রৌপ্য উপরোক্ত পরিমাণ না থাকে তাহলে উভয়ের পরিমাণ 52.5 তোলা রৌপ্যের সমান হলে তার উপর জাকাত দান করা বাধ্যতামূলক। নগদ অর্থ, ব্যাংক, বিমা, বৈদেশিক মুদ্রা বা জমা অর্থের উপর জাকাত দান করা ফরজ। 2. গৃহপালিত পশু। বংশবৃদ্ধি বা লাভজনক উদ্দেশ্যে পশু পালন করলে গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া ও দুম্বার জাকাত দিতে হবে। গৃহপালিত পশুর সংখ্যার উপর জাকাত নির্ধারিত হয়। প্রতি 30টি গরু বা মহিষের জন্য একটি 1 বছরের অধিক বয়সের বাছুর জাকাত দান ফরজ। প্রতি 40টি ছাগল, ভেড়া বা দুম্বার জন্য একটি 1 বছর বয়সের ছাগল জাকাত দিতে হয়। 3. উৎপন্ন ফসল। বিনা সেচে বা প্রাকৃতিক সেচের মাধ্যমে ফসল উৎপাদন করলে সেই উৎপন্ন ফসলের 10 ভাগের 1 ভাগ এবং যান্ত্রিক উপায়ে ফসল উৎপাদন করলে সে উৎপন্ন ফসলের 10 ভাগের 1 ভাগ জাকাত দান করা ফরজ। 4. ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্য বা মূলধনের পরিমাণ 52.5 তোলা রৌপ্য বা 7.5 তোলা স্বর্ণের মূল্যের সমান হলে তার শতকরা 2.5 ভাগ জাকাত দান করতে হয়। 5. খনিজ দ্রব্য। কোনো জমিতে খনিজ দ্রব্য, গুপ্তধন বা অনুরূপ সম্পদ পাওয়া গেলে তা ব্যবহারের পূর্বে 5 ভাগের 1 ভাগ জাকাত হিসেবে দান করা ফরজ। জাকাতের অর্থ যাদের কাছে পৌঁছতে হবে সে প্রসঙ্গে পবিত্র কোরআনে সূরা তওবার 60 নম্বর আয়াতে বলা হয়েছে। উক্ত আয়াতে জাকাত বিতরণ বা ব্যয়ের মোট 8টি খাত বা পর্যায়ের কথা বলা হয়েছে। জাকাত গরিবের হক, তবে সব গরিবের জাকাত পাওয়ার অধিকারী না। জাকাত যাদের জন্য ব্যয় করা হবে সে সমস্ত খাতসমূহ হচ্ছে: 1. দরিদ্র, যারা অভাব অনটনের মধ্যে অতিবাহিত করে, যারা লোক লজ্জার ভয়ে কারো কাছে সাহায্য প্রার্থনা করতে পারে না, সেই সমস্ত দরিদ্রদের জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে। 2. নিঃস্ব শ্রেণী, যে সমস্ত মুসলিম সম্পদহীন, কোনো সম্পদ নেই, তাদেরকে জাকাতের অর্থ প্রদান করা যাবে। 3. জাকাত আদায়কারী কর্মচারী, যেসব ব্যক্তিবর্গ জাকাত আদায় ও বিতরণের কাজে নিয়োজিত এবং এ সংক্রান্ত কাজ সম্পন্ন করে তাদের বেতন হিসেবে জাকাতের অর্থ প্রদান করা যাবে। 4. ইসলামের প্রতি আকৃষ্ট করা ও নব্য মুসলিমদের সংরক্ষণ। জাকাতের অর্থের ব্যয় খাত হিসেবে নব্য মুসলিমদের মন আকৃষ্ট করার কথা বলা হয়েছে এবং তাদের সংরক্ষণ করার কথাও বলা হয়েছে। ঋণগ্রস্তদের ঋণমুক্ত করার জন্য জাকাতের অর্থ প্রদান করা যাবে। দাসত্ব থেকে মুক্তি, যদি কোনো চুক্তিবদ্ধ দাস-দাসী কোনো কারণে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকে তাহলে তার মুক্তির জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে। বিপদগ্রস্ত পথিক, বিপদগ্রস্ত পথিকের জন্য জাকাতের অর্থ প্রদান করে তাকে সাহায্য করা যাবে। আল্লাহর রাস্তায় জিহাদকারী, দিন প্রতিষ্ঠার সামগ্রিক প্রচেষ্টাকে জিহাদ ফি সাবিলিল্লাহ বলে। আল্লাহর অন্যতম নির্দেশ
আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে। আধুনিক সমাজকরণে জাকাতের গুরুত্ব অপরিসীম। জাকাত দেওয়া প্রতিটি মুসলমানের জন্য যেমন একটি কর্তব্য, তেমনি জাকাত প্রাপ্যদের জন্য এটা একটি অধিকার। ইসলামী সমাজ ব্যবস্থায় অথবা সমাজকরণের ক্ষেত্রে জাকাত নিম্নলিখিত গুরুত্বসমূহ পালন করে। 1. সামাজিক সম্প্রীতি গড়ে তোলে। জাকাতের মাধ্যমে সমাজে সম্পদের সুষ্ঠু বন্টন ব্যবস্থা হয়, যার ফলে সামাজিক সম্প্রীতি গড়ে ওঠে। 2. আত্মমানবতার কল্যাণ সাধন। জাকাত সমাজের দরিদ্র, অসহায়, দুস্থ শ্রেণীর মানুষের কল্যাণে নিয়োজিত একটি আর্থসামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে স্বীকৃত। কাজেই জাকাত সমাজের দরিদ্র, অসহায় ও দুস্থদের আত্মমানবতার কল্যাণ সাধন করে থাকে। 3. সামাজিক নিরাপত্তার ব্যবস্থা গড়ে তোলে। জাকাত ধনী দরিদ্রদের দূরত্ব হ্রাস করে ও সম্প্রীতি গড়ে তোলে। এই জাকাতের ব্যবস্থা হলো বিশ্বের ইতিহাসে দরিদ্র কল্যাণের প্রথম সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। ব্যক্তির আত্মোন্নয়ন করে। জাকাত মানুষের নৈতিক উন্নয়ন সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাকাত ধীরে ধীরে মানুষের কিছু মহান গুণাবলীকে উজ্জীবিত করে, ফলে ব্যক্তির আত্মোন্নয়ন ও ক্ষমতার বিকাশ সাধিত হয়। বৈষম্য দূর করে। আধুনিক সমাজ ব্যবস্থায় দুই শ্রেণীর বসবাস করে: ধনী শ্রেণী, দরিদ্র শ্রেণী। ধনীদের সম্পদের পরিমাণ পাহাড় সমতুল্য এবং দরিদ্রদের সম্পদের পরিমাণ একেবারেই শূন্য। জাকাত যেহেতু ধনীদের দেওয়া কর্তব্য এবং দরিদ্রদের জাকাত পাওয়া অধিকার, কাজেই এই জাকাত লেনদেনের মাধ্যমে ধনী ও দরিদ্রদের বৈষম্য অনেকখানি দূর হয়। জাকাত দারিদ্র্য ও ভিক্ষাবৃত্তির সমস্যার সমাধান করে। জাকাতের অর্থ সঠিকভাবে বিতরণ করা হলে দারিদ্র্য ও ভিক্ষাবৃত্তির সমস্যার সমাধান সম্ভব। সামাজিক ন্যায় বিচার ও সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রেও জাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাকাত ব্যবস্থা অর্থনৈতিক ক্ষেত্রে প্রাপ্ত সম্পদ ও সুযোগ সুবিধার সুষম বন্টনের অনুকূল পরিবেশ সৃষ্টি করে। এতে সম্পদ সমাজের মুষ্টিমেয় লোকের হাতে কুক্ষিগত হতে পারে না। সামাজিক ক্ষেত্রে জাকাত দরিদ্রতা দূর করে সামাজিক সংহতি, প্রগতি ও উন্নয়নকে ত্বরান্বিত করে। এভাবে সামাজিক ন্যায় বিচার ও সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে জাকাত উত্তম পন্থা হিসেবে স্বীকৃত। সমাজকল্যাণ প্রতিষ্ঠানের মধ্যে জনগণের উৎপাদিত শস্যকেন্দ্রিক প্রতিষ্ঠানের নাম ধর্মগোলা। ধর্মগোলা মূলত দুর্ভিক্ষজনিত পরিস্থিতিতে খাদ্যাভাব মোকাবেলার জন্য গঠন করা হয়। ধর্মগোলা শব্দটি উৎপত্তি হয়েছে গোলা শব্দ থেকে, যার আবিধানিক অর্থ শস্য রাখার স্থান বা ভাণ্ডার। প্রাচীনকালে বড় বড় কৃষকরা তাদের শস্য গলায় মজুত করে রাখত। জনগণের কল্যাণের উদ্দেশ্যে ধর্মীয় অনুপ্রেরণায় শস্য কৃষকদের নিকট হতে সংগ্রহ করে একত্রিত করে রাখার প্রক্রিয়া ধর্মগোলা নামে অভিহিত। ধর্মগোলা হল জনগণের উৎপাদিত উদ্বৃত্ত শস্য কেন্দ্রিক প্রতিষ্ঠান, যাতে মৌসুমের সময় স্থানীয় ভিত্তিতে উদ্বৃত্ত শস্য সংগ্রহ করে মজুদ রাখা হতো এবং দুর্ভিক্ষ বা খাদ্যাভাব দেখা দিলে দুর্গতদের মধ্যে তা বিতরণ করা হতো। ধর্মগোলার মূল লক্ষ্য ছিল দুর্ভিক্ষ ও প্রাকৃতিক বিপর্যয়ে অসহায় এবং দরিদ্র কৃষক জনগোষ্ঠীকে অনাহারক্লিষ্ট মৃত্যুর হার রোধ করা। ধর্মগোলার পটভূমি: ব্রিটিশ শাসিত ভারতে বিভিন্ন সময় দুর্ভিক্ষের কবলে পড়ে লক্ষ লক্ষ লোক অনাহারে মৃত্যুমুখে পতিত হয়। ব্রিটিশ প্রবর্তিত দ্বৈত শাসন ও চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব, প্রাকৃতিক দুর্যোগ এবং প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধজনিত কারণে ভারতীয় উপমহাদেশে প্রায়শই দুর্ভিক্ষ দেখা দিত।
এর মধ্যে 1770 সালের এবং 1942-43 সালের দুর্ভিক্ষ ছিল সবচেয়ে ভয়ঙ্কর। 1942-43 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে এদেশে দুর্ভিক্ষ ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। বাংলা 1350 সনে সংঘটিত দুর্ভিক্ষ 50-এর মন্বন্তর নামে পরিচিত ছিল। দুর্ভিক্ষের ভয়াবহতা থেকে মানুষের রক্ষার জন্য ধর্মগোলার ধারণা উদ্ভাবন করা হয় এবং 1942-43 সালে ধর্মগোলা গড়ে তোলা হয়। ধর্মগোলা একটি শস্যভাণ্ডার হিসেবে পরিচিত হলেও সমাজ কল্যাণে বিভিন্ন সময়ে সৃষ্ট খাদ্য সংকটজনিত মারাত্মক বিপর্যয় প্রতিরোধ ও মোকাবিলায় এর অবদান অপরিসীম। এটি মূলত দুর্ভিক্ষজনিত পরিস্থিতিতে খাদ্যাভাব মোকাবিলার জন্য গঠন করা হয়। ধর্মগোলার গুরুত্ব সম্পর্কে নিচে আলোকপাত করা হলো। 1. খাদ্য নিরাপত্তা ব্যবস্থা করে। ধর্মগোলার মাধ্যমে জনগণের উদ্বৃত্ত শস্য মজুদ রাখা হতো এবং দুর্ভিক্ষ দেখা দিলে তা বিতরণ করা হতো। কাজে নিশ্চিতভাবে বলা যায় যে ধর্মগোলা খাদ্যের নিরাপত্তা বিধান করে। 2. সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে। ধর্মগোলার সাথে জড়িত যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো সামাজিক দায়িত্ববোধের সৃষ্টি। এর মাধ্যমে সমাজ এবং সমাজের মানুষের প্রতি অবস্থাসম্পন্ন মানুষের দায়িত্ব ও কর্তব্যবোধ জাগ্রত হয়। মানুষের মধ্যে আগাম অভাব ও দুর্ভিক্ষ মোকাবেলার সচেতনতার সৃষ্টি হয়, যা তাদেরকে বিপর্যয়মূলক পরিস্থিতির মোকাবেলা করতে সাহস যোগায়। 3. দুর্যোগ মোকাবেলা। ধর্মগোলা যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় কার্যকর ভূমিকা পালন করে থাকে। 4. স্বনির্ভর গ্রামীণ ব্যবস্থা। ধর্মগোলা যখন গড়ে তোলা হয় তখন কৃষকদের কাছ থেকে তাদের সামর্থ্য অনুসারে খাদ্যশস্য সংগ্রহ করা হতো। অভাবী কৃষকদের শর্ত দেওয়া হতো পরবর্তী মৌসুমে ফসল উঠলে তা শোধ করে দেওয়া হবে। এভাবে ধর্মগোলা স্বনির্ভর গ্রামীণ ব্যবস্থা গড়ে তোলে। সরাইখানা মূলত একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। সাধারণত সরাইখানাকে বিশ্রামাগার হিসেবে বিবেচনা করা হয়। প্রাচীন ও মধ্যযুগে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা মোটেও উন্নত ছিল না। বর্তমানে মানুষ যেভাবে সহজে রিক্সা, ভ্যান, গাড়ি, ট্রেনে যাতায়াত করে, তৎকালীন সময়ে মানুষ পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে বেশিরভাগ ক্ষেত্রে যাতায়াত করত। বিপদসংকুল পথে ভ্রমণের সময় পথিকদের রাত্রিযাপন, বিশ্রাম, খাওয়া দাওয়া এবং অসুস্থতার জন্য আশ্রয়স্থলের প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় সরাইখানা স্থাপন করা হয়। সরাইখানা বলতে প্রাচীন ও মধ্যযুগের পথিক ও পর্যটকদের বিনামূল্যে আশ্রয়, খাদ্য, পানীয় সরবরাহের জন্য সরকারি বেসরকারি উদ্যোগে পরিচালিত সাময়িক আশ্রয় কেন্দ্রকে সরাইখানা বলা হয়। ঐতিহ্যগত বা সনাতন সমাজকল্যাণ প্রতিষ্ঠান হিসেবে সরাইখানা নিম্নলিখিত গুরুত্বসমূহ পালন করে। 1. বিনা খরচে খাওয়া, থাকা, বিশ্রাম ও অসুস্থদের সেবাদানের ব্যবস্থা করা হতো। 2. খানকার পাশে সরাইখানা নির্মাণ করে নব্য মুসলিমদের আশ্রয়দানের ব্যবস্থা করা হতো। 3. আশ্রিতরা চোর ও ডাকাতের কবল থেকে নিরাপত্তা পেত। এর প্রতিষ্ঠানগুলোর মধ্যে হিন্দু ধর্মের দেবোত্তর অন্যতম। আবিধানিক অর্থে দেবোত্তর হচ্ছে ঈশ্বরের বা দেবতার সম্পত্তি, অর্থাৎ দেবতার অনুকূলে যাওয়া। হিন্দু ধর্মে ধর্মীয় উদ্দেশ্যে কোনো সম্পত্তি উৎসর্গ করলে তাকে দেবোত্তর সম্পত্তি বলে। এ প্রক্রিয়ায় হিন্দু ধর্ম অবলম্বনকারীরা ধর্মীয় উদ্দেশ্যে দেবতাকে সম্পত্তি উৎসর্গ করে, যা মূলত মানব কল্যাণই ব্যয় হয়। হিন্দু ধর্মের বিধান ও বিশ্বাস অনুসারে ভগবানের সন্তুষ্টি, পাপমোচন, স্বর্গলাভের লক্ষ্যে দেবতা বা কোনো বিগ্রহের নামে কোনো হিন্দু ব্যক্তির সম্পত্তি আংশিক বা সম্পূর্ণ উৎসর্গ করাকে
দেবোত্তর বলা হয়। সনাতন বা হিন্দু ধর্মের বিধান অনুযায়ী দেবোত্তর দু ধরনের হয়ে থাকে: এক, আংশিক দেবোত্তর; দুই, সার্বিক দেবোত্তর। আংশিক দেবোত্তর কোনো বিশেষ উদ্দেশ্য বা লক্ষ্যে সাময়িকভাবে কোনো সম্পত্তির অংশবিশেষ বা সম্পূর্ণ সম্পত্তি উৎসর্গ করার প্রথাকেই আংশিক দেবোত্তর বলা হয়। এ জাতীয় প্রথা সাধারণত দেবোত্তরকারী পরিবার পরিজনদের মধ্যে সীমাবদ্ধ থাকে। দুই, সার্বিক দেবোত্তর ধর্মীয় জনহিতকর কাজে সম্পত্তি উৎসর্গের প্রথাকেই সার্বিক দেবোত্তর বলা হয়। হিন্দু ধর্মের বিধান অনুযায়ী ধর্মীয় জনহিতকর কাজে স্থায়ী সম্পত্তি দান করাকে সার্বিক দেবোত্তর বলে। এই ধরনের প্রথায় সত্ত্ব ত্যাগ করে উৎসর্গ করার পর তা ফেরত পাওয়া যায় না। এই ধরনের দেবোত্তর সাধারণত হিন্দু জমিদার ও মানবহিতৈষী ব্যক্তিদের দান করতে দেখা যায়। হিন্দু অধ্যুষিত ভারতীয় উপমহাদেশের সমাজকল্যাণ অগ্রযাত্রায় দেবোত্তর প্রথা নিঃসন্দেহে প্রশংসনীয়। এই প্রথার মাধ্যমে হিন্দু অধ্যুষিত ভারতীয় উপমহাদেশ সহ বাংলাদেশে বহু মন্দির, আশ্রম, উপাসনালয় ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে দেবোত্তর প্রথা হিন্দু ধর্মের প্রসারে বিশেষ ভূমিকা পালন করেছে। এছাড়া দরিদ্র ও অসহায়দের জন্য স্কুল, কলেজ, অনাথ আশ্রম স্থাপন করার মাধ্যমে দেবোত্তর প্রথা দুস্থদের কল্যাণ সাধন করে চলেছে। সহজভাবে বলতে গেলে সমাজকল্যাণ ও সমাজসেবার ক্ষেত্রে দেবোত্তর হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ উৎসর্গকৃত সাহায্য দান ব্যবস্থা। বাংলাদেশে দেবোত্তর সম্পত্তির ব্যবস্থাপনা হিন্দু আইনে স্বীকৃত এবং হিন্দু আইন অনুযায়ী পরিচালিত দেবোত্তর সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনকারীকে সেবায়েত বলা হয়। বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ওয়াকফ প্রশাসক দেবোত্তর সম্পত্তির সার্বিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, স্ক্রিনে ওয়াকফ থাকলেও উচ্চারণ হবে ওয়াকফ। ফন্টের কারণে হসন্ত আনা যায়নি। আর আমরা এখন পড়ব এই ঐতিহ্যগত সমাজকল্যাণ প্রতিষ্ঠান ওয়াকফ সম্পর্কে। ইসলামী সমাজ ব্যবস্থার অন্যতম সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হচ্ছে ওয়াকফ। বর্তমান যুগেও সমাজকল্যাণের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আরবি শব্দ ওয়াকফ এর আবিধানিক বাংলা অর্থ হলো আটক। আটক বলতে সম্পত্তির মালিকানা আটক করা এবং সেই আটককৃত সম্পত্তির আয় দরিদ্রদের মাঝে দান করা। ওয়াকফ বলতে ধর্মীয় বা জনকল্যাণমূলক কাজে কোনো মুসলমানের সম্পন্ন সম্পত্তি বা তার অংশবিশেষ স্থায়ীভাবে উৎসর্গ বা দান করাকে বোঝায়। ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদের মতানুযায়ী ওয়াকফ অর্থ উৎসর্গকৃত বস্তুতে ওয়াকফকারীর মালিকানার পরিসমাপ্তি এবং তা আল্লাহর অন্তর্নিহিত মালিকানা দ্বারা আটক হওয়া, যাতে এর আয় মানবজাতির কল্যাণের জন্য নিয়োগ করা যেতে পারে। ইসলামী বিধান অনুযায়ী কোনো মুসলমান তার সম্পত্তি বা সম্পত্তির কোনো অংশ জনহিতকর বা ধর্মীয় কাজে স্থায়ীভাবে সত্ত্ব ত্যাগ করে দান করার প্রথাই ওয়াকফ। ওয়াকফ জাকাতের মতো বাধ্যতামূলক নয়। প্রকৃতিগত দিক থেকে ওয়াকফ দু ধরনের: ওয়াকফ-ই খায়রি এবং ওয়াকফ-ই আহলি। কিন্তু ব্যবহারিক দৃষ্টিকোণ হতে ওয়াকফকে তিন ভাগে ভাগ করা যায়: ওয়াকফ-ই খায়রি, ওয়াকফ-ই আহলি এবং ওয়াকফ-ই লিল্লাহ। ওয়াকফ-ই খায়রি কাকে বলে? যখন কোনো মুসলিম তার সম্পত্তি বা সম্পত্তির আয় সম্পূর্ণরূপে কোনো জনহিতকর বা জনকল্যাণকর কাজে দান করেন, তখন তাকে ওয়াকফ-ই খায়রি বলা হয়। এ জাতীয় ওয়াকফ সম্পত্তির মাধ্যমে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা প্রভৃতি কল্যাণমূলক প্রতিষ্ঠান পরিচালিত হয়ে থাকে। ওয়াকফ-ই আহলি
যখন কোনো ওয়াকফকারী তার বংশধর বা আত্মীয়স্বজনদের কল্যাণে সম্পত্তি বা সম্পত্তির অংশবিশেষ ওয়াকফের মাধ্যমে দান করেন, তখন তাকে ওয়াকফ-ই আহলি বলা হয়। বাংলাদেশে পিতৃ-মাতৃহীন নাতি-নাতনিদের দাদা কর্তৃক এরূপ ওয়াকফ করা হয়। ওয়াকফ-ই লিল্লাহ, যখন কোনো ধর্মীয় কাজে কোনো মুসলমান তার সম্পত্তি ওয়াকফ করেন, তখন তাকে ওয়াকফ-ই লিল্লাহ বলা হয়। মসজিদ, ঈদগাহ, কবরস্থান ইত্যাদি এ জাতীয় ওয়াকফের অন্তর্ভুক্ত। ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা। ওয়াকফ সম্পত্তির তত্ত্বাবধায়ক মোতাওয়াল্লি নামে পরিচিত। বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ওয়াকফ প্রশাসক সমুদায় ওয়াকফ এস্টেট ও প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন। ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 1962 সালে ওয়াকফ অর্ডিন্যান্স জারি করা হয়। আমরা এখন দেখব বাংলাদেশের ওয়াকফ এস্টেটগুলো কী কী। বাংলাদেশের এতিম, দুস্থ, অসহায়দের রক্ষণাবেক্ষণ, শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে অসংখ্য ওয়াকফ প্রতিষ্ঠান কর্মরত রয়েছে। 2001 সালের জুন মাসে সংবাদপত্রে প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী দেশে ছোট বড় প্রায় 3 লাখ ওয়াকফ এস্টেট রয়েছে। এর মধ্যে মাত্র 19,000 বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের তালিকাভুক্ত রয়েছে। বাংলাদেশের প্রধান ওয়াকফ এস্টেটগুলোর মধ্যে রয়েছে ঢাকার নওয়াববাড়ি ওয়াকফ এস্টেট, শাহজাদি ওয়াকফ এস্টেট, চট্টগ্রামের 12 আউলিয়া ওয়াকফ এস্টেট, এরশাদ আলী ওয়াকফ এস্টেট, সিলেটের খান বাহাদুর ওয়াকফ এস্টেট। এসব ওয়াকফ এস্টেটের মধ্যে এতিমখানা, হাসপাতাল, স্কুল, মক্তব, মাদ্রাসা, মসজিদ, দরগা প্রভৃতি প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশের ওয়াকফ প্রতিষ্ঠানগুলোর মধ্যে সলিমুল্লাহ মুসলিম এতিমখানা, ইসলামিয়া চক্ষু হাসপাতাল, হামদর্দ ল্যাবরেটরিজ উল্লেখযোগ্য। উল্লেখ্য, ঢাকার নওয়াববাড়ি ওয়াকফ এস্টেটের সম্পত্তির উপর ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপিত। ওয়াকফ ব্যবস্থা ইসলাম ধর্মের দানশীল ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত একটি জনকল্যাণমূলক সংগঠিত প্রতিষ্ঠান। জনহিতকর কাজের মহান উদ্দেশ্যে সৃষ্ট ওয়াকফ ব্যবস্থা ঐতিহ্যগত সেবা মাধ্যম হলেও বর্তমান সময়ের চাহিদা সংশ্লিষ্ট। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ বিশ্বের অনেক দেশেই ওয়াকফ ব্যবস্থা দ্বারা সৃষ্ট অসংখ্য কল্যাণমূলক প্রতিষ্ঠান জনকল্যাণে কাজ করে যাচ্ছে। কাজে জনকল্যাণের ক্ষেত্রে ওয়াকফর গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। সমাজ কল্যাণের ক্ষেত্রে ওয়াকফ নিম্নলিখিত ভূমিকাসমূহ পালন করছে। 1. দারিদ্র্য হ্রাস। দারিদ্র্য হ্রাসকরণে ওয়াকফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ওয়াকফের মাধ্যমে সম্পত্তি দরিদ্রদের কল্যাণে নিয়োজিত করা হয় বলে সমাজে দারিদ্র্য হ্রাস পায়। 2. জনকল্যাণ। ওয়াকফের মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে ওঠে, যেমন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হাসপাতাল, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি। এসব শিক্ষা প্রতিষ্ঠান মৌলবাণিক চাহিদা পূরণেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নৈতিকতা বোধ জাগ্রত। ওয়াকফের মাধ্যমে প্রাপ্ত সম্পত্তি দ্বারা মসজিদ, মাদ্রাসা নির্মাণে ব্যয় করা হয় বলে মানুষের মাঝে নৈতিকতা বোধ জাগ্রত হয়। অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা। ওয়াকফকৃত সম্পদের মাধ্যমে অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, ফলশ্রুতিতে বেকারত্ব সমস্যা নিরসন হয়। কাজেই সমাজের দুস্থ, এতিম ও অসহায় ব্যক্তিদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা প্রদানে ওয়াকফের গুরুত্ব অপরিসীম।
বাইতুল মাল ইসলাম ধর্মের মূল্যবোধে উজ্জীবিত হয়ে যেসব সনাতন প্রতিষ্ঠান জনকল্যাণে অবদান রেখে আসছে সেগুলোর মধ্যে একটি মৌলিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বাইতুল মাল অন্যতম। বাইতুল মাল প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী রাষ্ট্রের নাগরিকদের সার্বিক কল্যাণ ও নিরাপত্তা রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে স্বীকার করে নেওয়া হয়। আরবি বায়াত শব্দের অর্থ ঘর বা গৃহ এবং মাল শব্দের অর্থ সম্পদ। সুতরাং বাইতুল মালের শাব্দিক অর্থ হল সম্পদাগার। সাধারণত রাষ্ট্রীয় কোষাগারকে বাইতুল মাল বলা হয়। মূলত বাইতুল মাল বলতে ইসলামী রাষ্ট্রের কোষাগার বা সরকারি তহবিলকে বোঝায়। জনকল্যাণ এবং ব্যক্তিগত, সমষ্টিগত ও রাষ্ট্রীয় প্রয়োজনে পূরণের জন্য বাইতুল মাল গঠিত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বাইতুল মাল ব্যবস্থা চালু করেন। প্রথম দিকে এটি ছিল মসজিদ কেন্দ্রিক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমলে কোনো বাইতুল মাল বা সরকারি কোষাগার ছিল না। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় সর্বপ্রথম বাইতুল মাল প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে রাষ্ট্রের অন্যান্য প্রদেশেও বাইতুল মাল ব্যবস্থা স্থাপন করা হয়। ধীরে ধীরে মদিনা থেকে বাইতুল মাল বিভিন্ন ইসলামী রাষ্ট্রে ছড়িয়ে পড়ে। খলিফা ওমরের সময় থেকে বাইতুল মালে ধন সম্পদ জমা হতে থাকে, নয়তো তখন থেকে নাগরিকরা এর সুফল ভোগ করে। বাইতুল মালের আয়ের উৎস: মুসলমানদের ভূমি রাজস্ব ও খনিজ সম্পদের রয়্যালটি, জনগণ থেকে আদায়কৃত কর বা চাঁদা, গনিমতের মাল, জনসাধারণের দেওয়া জাকাত, সদকা, অমুসলিমদের অধিকারভুক্ত জমির খাজনা, মালিক বা উত্তরাধিকারবিহীন জমিজমা, ধন সম্পদ ও উপার্জিত সম্পদ, অমুসলিম নাগরিকদের কাছ থেকে আদায়কৃত জিজিয়া কর ইত্যাদি। বাইতুল মাল একটি পরিকল্পিত সাহায্যদান ব্যবস্থা। বর্তমানে বাইতুল মালের অস্তিত্ব না থাকলেও সমাজকল্যাণের সাহায্যদান ব্যবস্থা হিসেবে বাইতুল মালের গুরুত্ব অপরিসীম। সমাজকল্যাণের ক্ষেত্রে বাইতুল মাল নিম্নলিখিত ভূমিকা পালন করেছে। ১. দারিদ্র্য বিমোচন। সমাজকল্যাণের লক্ষ্য হল দারিদ্র্য বিমোচন। বাইতুল মাল দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাইতুল মালের অর্থ সমাজের অসহায় দুস্থদের কল্যাণে ব্যয় করা হয়। বাইতুল মালের দ্বারা কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। এতে বেকার সমস্যা দূর হয় এবং দারিদ্র্য বিমোচন সম্ভবপর হয়। ২. জনকল্যাণ সাধন। বাইতুল মালের যে অর্থ জমা থাকে তা থেকে সারা বছরের ব্যয় বহনের পর যে অর্থ রাজকোষে জমা থাকে তা দিয়ে জনগণের কল্যাণমূলক কাজ করা হয়। বাইতুল মালের অর্থ মূলত জনগণের কল্যাণ ও উন্নয়নে ব্যয় করা হয়। ৩. সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা হলো সমাজের মানুষের বেকারত্ব, রোগ, অসুস্থতা, পঙ্গুত্ব, দুর্ঘটনা প্রভৃতি প্রতিকূল পরিস্থিতি থেকে এবং ঝুঁকিপূর্ণ ঘটনা বা বিপদ আপদ থেকে রক্ষা করার একটা ব্যবস্থা। একমাত্র বাইতুল মালই উল্লিখিত পরিস্থিতিতে ভূমিকা রাখতে সক্ষম। বাইতুল মালের অর্থ পঙ্গু, বৃদ্ধ, অক্ষম, বিকলাঙ্গ, আশ্রয়হীন দরিদ্রদের সাহায্য সহযোগিতার জন্য নির্বাহ করা হতো। কাজেই বাইতুল মাল নাগরিকদের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা করে। সম্পদের সুষম বন্টন। বাইতুল মালের অর্থ জনগণের মধ্যে সমহারে বন্টন করা হয়, ফলে জনগণ অর্থনৈতিক সমস্যা থেকে মুক্ত হয়। কল্যাণ রাষ্ট্রের ভিত্তি। বাইতুল মাল কল্যাণ রাষ্ট্রের ভিত্তি হিসেবে কাজ করে। কল্যাণ রাষ্ট্রের সকল পদক্ষেপেই জনকল্যাণের নিমিত্তে গৃহীত। কল্যাণ রাষ্ট্রে বাইতুল মাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাকাতের পরিপূরক।
বাইতুল মাল জাকাতের পরিপূরক হিসেবে কাজ করে। জাকাতের অর্থ দিয়ে যদি সংকলন করা না যেত তখন বাইতুল মাল থেকে সহায়তা নেওয়া হতো। এতিমখানা ঐতিহ্যগত সমাজকল্যাণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে এতিমখানা অন্যতম। এটি শিশু কল্যাণ নিয়োজিত প্রতিষ্ঠান। সাধারণত এতিম, অসহায়, পরিত্যক্ত এবং অবহেলিত শিশুদের প্রতিপালন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত সেবামূলক প্রতিষ্ঠানকে এতিমখানা বলে। পিতৃমাতৃহীন, নির্ভরশীল, দুস্থ ও অসহায় শিশুদের যে প্রতিষ্ঠানের মাধ্যমে লালন পালন, ভরণ পোষণ, রক্ষণাবেক্ষণ এবং তাদের উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করা হয় তাকেই এতিমখানা বলা হয়। 1944 সালের এতিমখানা ও বিধবা সদন আইন অনুযায়ী এতিমখানা বলতে এরূপ প্রতিষ্ঠানকে বোঝায় তা যে নামেই অভিহিত হোক না কেন, যেখানে এতিমদের রাখা হয় বা রাখার অভিপ্রায় করা হয়। সময় ও চাহিদার প্রেক্ষিতে এতিম ও অসহায়দের চাহিদা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি এতিমখানার কর্মের ও দায়িত্বের পরিধিও বৃদ্ধি পেয়েছে। এতিমখানার কাজ এখন নিছক রক্ষণাবেক্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়। সুতরাং এতিমখানা হচ্ছে সেই মানব কল্যাণমুখী ও পুনর্বাসনধর্মী প্রতিষ্ঠান যা শিশুদের প্রতিপালন, সাধারণ ও বৃত্তিমূলক শিক্ষাদান, সুষ্ঠু সামাজিকীকরণের ব্যবস্থা গ্রহণ এবং স্বনির্ভর মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। ঐতিহ্যবাহী এবং আধুনিক শিশু কল্যাণ প্রতিষ্ঠান হিসেবে এতিমখানার উদ্দেশ্যসমূহ নিম্নরূপ: 1. শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা করা। 2. শিশুর সুষ্ঠু বিকাশ ও শিক্ষার ব্যবস্থা করা। 3. ব্যক্তিত্ব ও চরিত্র গঠনে সহায়তা করা। 4. অনাথ শিশুদের সামাজিক পরিবেশে বসবাসের উপযোগী করে গড়ে তোলা। ঐতিহ্যবাহী বা সনাতন সমাজকল্যাণ প্রতিষ্ঠান হিসেবে এতিমখানা পিতৃমাতৃহীন, অসহায় ও পরিত্যক্ত শিশুদের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। আধুনিক বৈশ্বিক পরিস্থিতিতে এতিমখানার প্রয়োজনীয়তা অস্বীকার করার কোনো উপায় নেই। এতিমখানা নিম্নলিখিত গুরুত্বপূর্ণ দায়িত্বসমূহ পালন করছে। 1. মৌলিক চাহিদা পূরণ করে। পৃথিবীতে একজন মানুষের বসবাসের জন্য যে উপাদানগুলো সবচেয়ে বেশি দরকার তা হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও চিত্তবিনোদন। এতিমখানাগুলো এতিমদের সকল মৌলিক চাহিদা পূরণ করে থাকে। 2. নিরাপত্তার ব্যবস্থা করে। একজন শিশুর লালন পালন থেকে শুরু করে যাবতীয় ব্যয়ভার বহন করে এতিমখানা। এতিমখানা শিশুদের নিরাপত্তার ব্যবস্থা করে থাকে। এমন অনেক এতিম শিশু আছে যাদের পৃথিবীতে কেউ নেই, তাদের সকল দায়িত্ব পালন করে এতিমখানা। কাজেই এতিমখানা তাদের সব রকম নিরাপত্তার ব্যবস্থা করে থাকে। 3. সামাজিকীকরণ। শিশুদের আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তোলা রাষ্ট্রের অপরিহার্য কর্তব্য। কিন্তু রাষ্ট্রের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সকল শিশুর তত্ত্বাবধান করা সম্ভব হয় না। তাই এতিমখানা এতিমদের সামাজিকীকরণ, ব্যক্তিত্ব গঠন ও নৈতিক উন্নতি সাধন করে থাকে। পুনর্বাসনের ব্যবস্থা করে। এতিম শিশুরা অনেক কিছু থেকে বঞ্চিত। এতিমদেরকে সমাজের বোঝা মনে করা হয়। এতিমখানা শিশুদের বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষা প্রদান করে তাদেরকে সম্পদ রূপে গড়ে তোলে এবং পরবর্তীতে এতিম শিশুরা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এভাবে এতিম শিশুদের পুনর্বাসনের সহযোগিতা করে থাকে।
শুধু তাই না, এতিমখানার মাধ্যমে শিশুদেরকে নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়ে থাকে। বর্তমানে এতিমখানা এতিমদের কল্যাণে যেসব পদক্ষেপ গ্রহণ করে সেগুলো আধুনিক সমাজকল্যাণের লক্ষ্য অর্জনে সহায়তা করে বিধায় সমাজ কল্যাণে এর গুরুত্ব অপরিসীম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে দুটো বিষয় আলোচনা করেছি তার মাধ্যমে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে মানব কল্যাণই সবচেয়ে বড় ধর্ম। মানবতাবোধ ও ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত হয়েই সমাজ কল্যাণ ও ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রতিষ্ঠানসমূহ দুস্থ অসহায়দের মৌল মানবিক চাহিদা পূরণে, সামাজিক নিরাপত্তা বিধানে, বিভিন্ন আর্থিক ও সামাজিক সমস্যা সমাধানে অনন্য ভূমিকা পালন করেছে। সময়ের পরিবর্তনে যদিও কয়েকটি সনাতন সমাজ কল্যাণ প্রতিষ্ঠান বিলুপ্ত হয়েছে, কিন্তু দানশীলতা, সাদকা, জাকাত, ওয়াকফের মতো প্রতিষ্ঠানগুলো কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশেষত এই মহামারীকালে সমাজ কল্যাণ ও ঐতিহ্যবাহী সমাজ কল্যাণ প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে অথবা রেখেছে। কারণ এই মহামারীতে আমরা দেখেছি মানুষ কর্ম হারিয়েছে, লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি হয়েছে, অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে এবং এই অবস্থায় সরকারের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি সমাজ কল্যাণ ও ঐতিহ্যবাহী সমাজ কল্যাণ প্রতিষ্ঠানসমূহ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আশা করি আমরা আমাদের ব্যক্তি জীবনে ভালো কাজের চর্চা করব এবং ভালো মানুষ হওয়ার পথে এগিয়ে যাব। তোমরা সকলেই শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও ভালো থাকবে। সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ।